আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ক্লাসগুলো বিডিতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে। আজকের ক্লাসটা যদি শেষ পর্যন্ত করতে পারো, আশা করি এখান থেকে বেশ কিছু কোশ্চেন তোমরা ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। সো এই 10-12 মিনিটের ভিডিও তোমার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। দ্রুত সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্টে দেওয়া গ্রুপে অ্যাড হয়ে যাও দ্রুত তো প্রশ্ন পাওয়ার জন্য। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। প্রথমেই আমরা এমসিকিউ পার্ট যে 30টা আছে, সো এই এমসিকিউ পার্টটা একটু সলভ করে নেই। 30টা এমসিকিউ, তাহলে তোমাদের সহজ হয়ে যাবে বা এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা। তো আমরা একটু প্রথমে 1 নম্বর থেকে শুরু করি। আচ্ছা, একটু খেয়াল করো, আমাদের 1 নম্বরের ক্ষেত্রে কি বলা হয়েছে? ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালে বসে প্রত্যহ ডাকত কোন পাখিটা? তো একের অ্যান্সার হবে খ, অর্থাৎ বেনেবৌ পাখিটা। দুয়ে বলছে যে কুকুরটিকে তাড়িয়ে দিয়েছে কে? তো দুইয়ের অ্যান্সার হবে গ, অর্থাৎ মালিনী। আচ্ছা, তিনে বলা হয়েছে মহৎ কিছু করার জন্য কি প্রয়োজন? তো অ্যান্সার হবে ঘ, ভাব ও কাজ প্রয়োজন। চারে বলা হয়েছে মশগুল অর্থ কি? তো মশগুল অর্থ হচ্ছে মগ্ন। মশগুল অর্থ হচ্ছে মগ্ন। পাশে বলা হয়েছে যে চণ্ডীমণ্ডপে একটা লোক এলো কখন? তো পাশের অ্যান্সার হবে হচ্ছে ঘ, অর্থাৎ বিকেলে। এরপরে আমাদের 6 নম্বরে বলছে যে পত্রপাঠ বিদায় কবিতাটির অর্থ কী? তো 6-এর অ্যান্সার হবে গ, অর্থাৎ তৎক্ষণাৎ বিদায়। আচ্ছা, 7-এ বলছে জাতির জীবনধারা হলো, তো 7-এর অ্যান্সার হবে খ, অর্থাৎ 1 ও 3 প্রবাহমান লাইব্রেরিতে রক্ষিত। 8-এ বলা হয়েছে লাইব্রেরি ঘরে দুটো আলো লাগিয়েছে কে? লাইব্রেরির ঘরে দুটো আলো কে লাগিয়েছে? তো আমাদের 8 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে ক, অর্থাৎ পরেশ। 9 বলছে যে পরেশর ডাক্তার লাইব্রেরিতে কি করছিলেন? তো আমাদের 9-এর অ্যান্সার কী হবে? 9-এর অ্যান্সার হবে হচ্ছে গ, অর্থাৎ চিঠি লিখছিলেন। 10-এ বলা হয়েছে যে 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে কত বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছিলেন? তো আমাদের 10-এর অ্যান্সার হবে হচ্ছে খ, অর্থাৎ 10 বছর পর্যন্ত। 11 নম্বরের ক্ষেত্রে আমাদের এইখানে 11 নম্বরে বলা হয়েছে ড্যাশ দাগ শুকায় নাই, শূন্য স্থানে কি বসবে? তো আমাদের 11 নম্বরে অ্যান্সারটা হবে হচ্ছে ক নম্বরটা, অর্থাৎ রক্তের দাগ শুকায় নাই। 12 নম্বরে বলছে এক ব্যক্তির পক্ষে কি হওয়া অসম্ভব? তো 12 নম্বরের অ্যান্সার হবে গ, অর্থাৎ সর্ববিদ্যা বিশারদ। এটা হওয়া কি অসম্ভব। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের 13 নং কোশ্চেনে। একটু খেয়াল করো, আমাদের 13 নম্বরে বলছে যে যুদ্ধ বিগ্রহ মামলা ফ্যাসাদ কোন ধারায় পড়ে? তো আমাদের 13 নম্বরের অ্যান্সার হবে ক, আত্মরক্ষা বা স্বার্থ প্রসার ধারায়। এরপরে আমাদের 14 নম্বরে বলছে স্পিরিট শব্দের অর্থ কী? তো স্পিরিট শব্দের অর্থ হচ্ছে আত্মার শক্তি, উদ্দীপনা, উৎসাহ, তিনটাই। অ্যান্সার হবে ঘ। আচ্ছা, 15 নম্বরে বলছে কি যে মানব ধর্ম কবিতার কবির মতে জলের ভিন্নতা হয় কি ভেদে? তো এটা পাত্রভেদে জলের ভিন্নতা হয়। এরপরে 16 নম্বরে বলছে যে মানব ধর্ম কবিতায় প্রকাশ পেয়েছে কবির কি? তো অ্যান্সার হবে খ, অর্থাৎ মনুষ্যত্ববোধ। ওকে। 17 নম্বরে বলছে তবে যদি দয়া করো, এখানে কার কাছে দয়া চাওয়া হয়েছে? তো অ্যান্সার হবে ঘ, বঙ্গভূমি। 18 নম্বরে বলছে কবি মাইকেল মধুসূদন দত্ত কাকে শ্যামা বলেছেন? তো অ্যান্সার হবে ঘ, জন্মভূমিকে। এরপরে আমাদের 19 নম্বর কোশ্চেনে বলা হয়েছে উদ্দীপকের আলোকে 19 আর 20 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। বলা হয়েছে রহিম ফুটবল খেলে রাতে বাড়ি ফেরার পথে চাঁদের আলোতে বাঁশঝাড়ের পাতা চিকচিক করতে দেখে ভূত মনে করে বাড়িতে এসে অজ্ঞান হয়ে যায়। তার শিক্ষক মানিক চৌধুরী তাকে যুক্তি দিয়ে ব্যাপারটি বোঝানোর চেষ্টা করেন। তার ব্যাখ্যায় রহিম ব্যাপারটি বুঝতে পারে। এখন আমাদের 19 নম্বর প্রশ্নে বলছে শিক্ষক মানিক চৌধুরীর চরিত্রটি তৈলচিত্রের ভূত গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তো 19 নম্বরের অ্যান্সার হবে খ, পরাশর ডাক্তার। 20-এ বলা হয়েছে যে প্রতিনিধিত্বকারী চরিত্রটিতে উপস্থিত কি উপস্থিত? তো অ্যান্সার হবে ক, অর্থাৎ বিজ্ঞানসম্মত বিচারবুদ্ধি এবং কুসংস্কার মুক্ত মানসিকতা। এরপরে আমরা চলে যাব 21 নং কোশ্চেনে। আমাদের 21 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে উপেন কখন তার নিজ গ্রামে পৌঁছেছিল? তো 21-এর অ্যান্সার হবে ঘ, অর্থাৎ দ্বিতীয় প্রহরে। আচ্ছা, 21-এর অ্যান্সার ঘ। 22-এ বলা হয়েছে ক্ষত বিক্ষত হৃদয়ে কে চারিদিকে ফিরে দেখছিল? তো 22-এর অ্যান্সার হবে গ, উপেন। 23 নম্বরে বলা হয়েছে পাশে লোকে কিছু বলে কবিতার মূল মর্মবাণী কি? তো 23-এর আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে ঘ, অর্থাৎ দ্বিধাহীন চিত্ত। 24-এ বলা হয়েছে শুভ্র চিন্তা বলতে কি বোঝায়? তো অ্যান্সার হবে ক, নির্মল চিন্তা।
25 নম্বরে বলা হয়েছে পাখি বৃক্ষলতা কার গুণগানে আত্মহারা। তো 25-এর আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে খ, অর্থাৎ স্রষ্টার। 26-এ বলা হয়েছে চারু শব্দটির অর্থ কি। তো অ্যান্সার হবে খ, অর্থাৎ সুন্দর। 27-এ বলা হয়েছে পানিপথে যুদ্ধে কে নিহত হয়েছেন। তো আমাদের 27-এর অ্যান্সার হবে ঘ, অর্থাৎ ইব্রাহিম লোদি। 28 নম্বরে বলা হয়েছে যে পথ ছাড়ি সবে পালাইয়া গেল কেন। তো এখানে কি হবে, 28-এর অ্যান্সার হবে খ, অর্থাৎ মস্ত হাতির জন্য। আচ্ছা, এরপরে উদ্দীপকটি পড়ে 29-30 নং কোশ্চেনের অ্যান্সার করতে হবে। সার্থক জনম আমরা জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। এইখানে আমাদের 29 নম্বরে বলছে উদ্দীপকে 2 বিঘা জমি কবিতায় প্রকাশিত উপনের কোন দিকটি ফুটে উঠেছে। তো অ্যান্সার হবে ক, মাতৃভূমি প্রীতি। 30-এ বলা হয়েছে উক্ত দিক প্রকাশে কবিতা যে চরণ প্রযোজ্য তা হলো আমাদের ঘ নম্বর, অর্থাৎ সবগুলোই আমাদের উক্ত চরণকেই নির্দেশ করে। কি একটা হচ্ছে সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া, তবু নিশিদিনে ভুলিতে পারি না সেই 2 বিঘা জমি, নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। তো এখানে আমাদের ঘ নম্বর হবে, সবগুলোই ঠিক আছে এই চরণের সাথে। তো আমরা তোমাদের এমসিকিউ এর সমাধানগুলো করে ফেললাম। এরপরে আমরা এই প্রশ্নের সিকিউ পার্ট নিয়ে একটু আলোচনা করব। সিকিউ তোমাদের 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, 8টা কোশ্চেন থাকবে, গদ্য অংশ থেকে 4টা, পদ্য অংশ থেকে 4টা। এখন কথা হচ্ছে এগুলোর আমি উত্তর দেখাবো না, বাট তোমরা উত্তর কোথায় পাবে। সো এগুলোর উত্তর তোমরা অবশ্যই পেয়ে যাবা তোমাদের গাইডে। এখন গাইডে কোথায় খুঁজবা তোমরা একটু খেয়াল করো। প্রথম যে কোশ্চেনটা, এখানের উদ্দীপক হচ্ছে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার আইনজীবী। তো এই উদ্দীপকটা কোথায় আছে সেটা দেখে নিবা তোমাদের বাংলা গাইডে। বাট এই উদ্দীপকটা অবশ্যই আছে হচ্ছে তোমাদের এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই যে রচনাটা আছে এই রচনার মধ্যে একটা সৃজনশীল আছে যার উদ্দীপকে এইটা আছে মহাত্মা গান্ধী। তো এইটা খুঁজে নিয়ে তোমরা এটা ভালোভাবে পড়বা। এরপরে আমাদের 2 নম্বরে আছে পাপড়িমালা বই পড়তে খুব ভালোবাসে। তো এই উদ্দীপকটা কোথায় খুঁজে পাবা, এই যে লাইব্রেরি এই প্রবন্ধে কিন্তু তোমরা এই উদ্দীপক বিশিষ্ট একটা সৃজনশীল খুঁজে পাবা, দেখে নিবা। 3 নম্বরে বলছে অজপাড়া গায়ের ছেলে সুবল জন্ডিসে আক্রান্ত হয়ে গ্রামের প্রচলিত টোটকা চিকিৎসা পদ্ধতি অনুসারে বিভিন্ন জায়গা থেকে ঝাড়ফুঁক ও অনুপান দেয়। তো এই উদ্দীপকটা তোমরা কোথায় পাবা, এটা পাবা তৈলচিত্রের ভূত প্রবন্ধে। 4 নম্বরে বলছে সকালে রাস্তা ঝাড় দিতে গিয়ে ঝাড়ুদার মংলু একটা হ্যান্ডব্যাগ কুড়িয়ে পায়। তো এই সৃজনশীলটা তোমরা কোথায় পাবা, এটা পড়ে পাওয়া গল্পে তোমরা এটা কিন্তু পেয়ে যাবা। তো এই 4টা হচ্ছে আমাদের গল্প থেকে। এখন আমরা কবিতা থেকে যে 4টা সে 4টা কোথায় পাবা। তো প্রথম যে উদ্দীপকটা আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তো এই যে উদ্দীপকটা দেখতে পাইলা, এই উদ্দীপকটা আছে হচ্ছে তোমাদের প্রার্থনা কবিতার একটা সৃজনশীলে, গাইডে দেখে নিবা। এরপরে মার্গারেট ম্যাথিউ প্যারিসের অধিবাসী। তো এই যে উদ্দীপকটা দেখতে পাইলা, এই উদ্দীপকটা আছে তোমাদের মানব ধর্ম কবিতায়। আচ্ছা, এরপরে 7 নম্বর হৃদয়ের কোণে পুষিয়াস মানুষের মনে যেন জাগি 12 মাস। তো এই উদ্দীপকটা তোমরা পাবা হচ্ছে বঙ্গভূমির প্রতি কবিতার একটা সিকিউয়ে। 8-এ বলা হয়েছে হোসেন একজন বর্গাচাষী। তো এই হোসেন সম্বন্ধে যে উদ্দীপকটা এটা পাবা হচ্ছে 2 বিঘা জমি কবিতায়। তো এগুলো তোমরা ভালোভাবে দেখে নেবা। এরপরে তোমাদের সৃজনশীল পাঠ শেষ হলে আছে বর্ণনামূলক পাঠ, যেটা হচ্ছে তোমাদের আনন্দ পাঠ থেকে আসবে। তো এখানে 4টা থাকবে, যে কোনো 2টার অ্যান্সার করতে হবে, 2টাতে 20 নম্বর পেয়ে যাবা। আর একটা প্রশ্নে ক খ 2টা থাকবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 4টা প্রশ্ন আশা করি। এই পাশে হচ্ছে আমাদের যে 2টা, এই পাশে 2টা দেখতে পাচ্ছ এবং এই পাশে 2টা দেখতে পাচ্ছ। এগুলোও তোমরা আনন্দ পাঠেই পেয়ে যাবা। এখন কথা হচ্ছে যদি তোমরা দেখো তোমাদের গাইডে এগুলো একটাও খুঁজে পাচ্ছ না, তার মানে আমি যে প্রশ্নটা দেখাচ্ছি এটা অন্য কোনো গাইডে, তোমার গাইডে নয়। বাট বেশিরভাগ গাইডে ইনশাল্লাহ এগুলো থাকবে, অবশ্যই তোমরা দেখে নিবা। আর যদি দেখতে আরও সমস্যা হয় তাহলে এই যে এখানে উত্তরমালা সৃজনশীল প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন একদম পৃষ্ঠা সহ উল্লেখ করে আছে। যদি তোমার গাইডের সাথে মিলে যায় তাহলে তুমি পৃষ্ঠা অনুযায়ী মিলে যাবে, অর্থাৎ নির্দিষ্ট পৃষ্ঠায় গেলেই পেয়ে যাবা। তো আজকের ক্লাস এ পর্যন্তই। দ্রুত সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী প্রশ্নের জন্য। আল্লাহ হাফেজ।